আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। সে বলল, আমি কি তোমাকে কথা বলিনি যে তুমি আমার সাথে থেকে কখনো ধৈর্য ধরতে পারবে না? সে বলল, যদি এরপর একটি কথাও আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আর আমাকে তোমার সাথে রেখো না। অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজর পেশ করার প্রান্ত সীমায় পৌঁছে গেছো। তারা দুজন আবার পথ চলতে শুরু করলো। কিছু দূর এগিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছল। সেখানে পৌঁছে তারা সেখানকার অধিবাসীদের কাছে কিছু খাবার চাইল, কিন্তু তারা তাদের উভয়ের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা একটি পতনোন্মুখ প্রাচীর দেখতে পেল। সেই প্রাচীরটাকে সোজা করে দিতে চাইল এবং তা সোজা করে দিল। মুসা বলল, তুমি চাইলে তো এই কাজের উপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে। সে বলল, বেশ, এখানেই তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু তার আগে যেসব ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারোনি তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই। প্রথমত ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত। মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন। তারা এটা দিয়ে সমুদ্রে জীবিকা অন্বেষণের কাজ করত। কিন্তু আমি নৌকাটিতে ছিদ্র করে তা ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের পেছনেই ছিল এমন এক বাদশা যে ত্রুটিহীন সব নৌকাই বল প্রয়োগে ছিনিয়ে নিত। আর সে কিশোরটির ঘটনা হচ্ছে তার পিতামাতা উভয়ই ছিল মোমেন। আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুজনকে আল্লাহর নাফরমানি ও কুফর দ্বারা প্রভাবিত করে দেবে। আমি চাইলাম তাদের রব তার বদলে তাদের এমন একটি সন্তান দান করবেন যে দীনদারি ও রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তার চাইতে বেশি ভালো প্রমাণিত হবে। সর্বশেষ ছিল এই প্রাচীরটির ঘটনা। আসলে তা ছিল শহরের দুটি এতিম বালকের। এর নিচেই তাদের জন্যে রক্ষিত ছিল গুপ্তধন ভাণ্ডার। এদের পিতা ছিল নেককার ব্যক্তি। এ কারণেই তোমার রব চাইলেন ওরা বয়সপ্রাপ্ত হোক এবং তাদের সেই ভাণ্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক। এই প্রাচীরটাকে আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম। এ ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ। এর কোনোটাই আমি আমার নিজ থেকে করিনি। আর এ হচ্ছে সেসব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারছিলে না। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।